আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটা ফার্ম তৈরি করার সময় যে ভুলগুলো আমরা করি। আসলে ভুলের তো শেষ নাই। আমি যত ঘাটতেছি এখন, যত দেখতেছি, যত এগুলো নিয়ে রিসার্চ করতেছি কৃষি নিয়া, ফার্মিং নিয়া, এই সেক্টরে অসংখ্য ভুলগুলো মানুষ শেয়ার করে এবং অসংখ্য ভুলের কারণে আজকে অনেক ফার্মার নষ্ট হয়ে যাইতেছে। বছরের পর বছর দেখা যাইতেছে ১ বছর পর ১ বছর পরে লক্ষাধিক টাকা লস করে তার ফার্মিং সেক্টর বন্ধ করে দিছে। এরকম অসংখ্য নিউজ আমি দেখতেছি। এই সেক্টরে আমি যত রিসার্চ করতেছি তত মানুষের ভুলগুলো আমি দেখতেছি। সো সেজন্য আমি বারবার বরাবরই বলি, দেখেন ভাই, আপনারা যখন লক্ষাধিক টাকা এখানে ইনভেস্ট করবেন, প্লিজ প্লিজ ওই যে আপনার চাচা ২০টা গরু পাইলা লাখপতি হয়ে গেছে ওইটা দিকে আপনি স্টার্ট করতেছেন, এরকম করেন না। অমুকের ছেলে এরকম কইরা এরকম বড় হয়েছে, এরকম এগুলো কইরেন না। রিসার্চ করেন, নিজের নলেজ দিয়ে একটু চিন্তা করেন। সো আজকে যেটা আমি বলছিলাম যে আজকে আমি আলোচনা করব যে আসলে আমরা যখন ফার্ম তৈরি করি, গরুর একটা ফার্ম তৈরি করি, তখন আমরা অনেক ভুল করি। সেখান থেকে জাস্ট ২ টাই স্পেসিফিক ভুলের কথা বলবো আজকে। অনেক ভুল আছে ভাই, ভুলের তো আর শেষ নাই। তো আমি আজকে পরবর্তীতে ইনশাআল্লাহ আবার ট্রাই করব অন্যগুলো শেয়ার করার জন্য। বাট আজকে ২ টা ভুল শেয়ার করব। সো ১ম এ আমরা যখন এই যে ফ্লোরটা তৈরি করি, গরুর ফার্মের জন্য যেই ফ্লোরটা তৈরি করি, সেখানে দেখবেন আমরা ডালাই দেওয়ার সময় কি করি জানেন? একদম লেভেল করে ডালাই করে ফেলি। সো এই জিনিসটা আপনি যখন করবেন ভাই, নতুন আপনি পাকা অনেক ভাল লাগতেছে। বাট বিলিভ মি, আপনি যখন ৫ থেকে ৬ মাস বা ৩ থেকে ৪ মাস পরে এটা ফিল করতে পারবেন। এই যে ফ্লোরটা, গরুর গোয়ালঘর থাকে সবসময় ভিজা। বেশিরভাগ সময় থাকে ভিজা। কারণ গরু কখন প্রস্রাব করে ভাই কেউ জানি না। অলওয়েজ বেশিরভাগ সময় থাকে কি ভিজা। তো সেই কারণে যে পাকাটা থাকে, আপনি যেটা ফ্লোরটা ঢালাই করছেন, এটা ঢালাই করার ফলে কি হয় জানেন? পানিগুলোর ফলে সারাদিন যখন পানি থাকে এটা আস্তে পিছল হয়ে যায়। ধরেন আপনি হাঁটতে গেলে পিছল খেয়ে পড়ে যাবেন। আপনি গরুর গাভী থেকে দুধ দোয়াইতে গেলে দেখবেন বাছুরগুলো পিছলা খেয়ে পড়ে দিতেছে। গরু ভালোভাবে দাঁড়াতে পারতেছে না। সে এই জিনিসটা একটু খেয়াল করবেন যখন আপনি ফার্মিংটা স্টার্ট করবেন, যে সময় ফার্মিংটা বানাবেন, তখন আপনি ওই যে রাজমিস্ত্রির সাহেবদের বলে দিলেই হবে যে ভাই আমার ফ্লোরটার মধ্যে এখন স্কেচ করে দিবেন, দেখবেন তারা বুঝে ফেলছে। তাদের বলে দেন, তারা সুন্দরভাবে করে দিব। এন্ড সেকেন্ড আরেকটা ভুল আমরা যেটা করি, গরুর পাত্র, যেগুলো খাবারের পাত্র আমরা বানাই যে আমাদের লাইন করে, এই জায়গাটা অনেকে কি করি আমরা, এক হাতের বেশি গর্ত করে ফেলি। মানে গভীর এতটা দিয়ে ফেলি যে গরুর নিচে খাইতে পারে না। আমি অনেক ফার্মারে দেখছি ভিডিও ভাই, অনেক ফার্মারের। তারা এই ভুলটা করে এবং গরু খাবার খাইতে পারে না, তখন তারা কি করে জানেন? তখন তারা নিচে খাবার দেয় বা নিচে রাইখা তারপর খাবার দেওয়া হয়। এই জিনিসটা করা যাবে না ভাই। এক হাতের বেশি এক হাত থেকে কম করবেন পারলে। এক হাতের বেশি কখনোই আপনি খাবারের ওই যে পাত্রের গভীরতাটা বাড়াবেন না। এই ২ টা মিস্টেক জাস্ট আজকে আমি শেয়ার করলাম। ইনশাআল্লাহ আরো যত আমি জানবো, যত আমি নিজে শিখবো, ততগুলো ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন।